আল্লাহর কসম বলছি কাল থেকেই নেমে পড়বো যে আগামী দিন চলো সবাই মিলে ব্রিগেড করি। উলামা হযরতদের আল্লাহ পাক একত্রিত হয়ে এই কম জাতি দেশের স্বার্থে উলামাদেরকে রাজনীতিতে আল্লাহ এনে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। উলামায়ে হক্কানিরা যদি না আসে বাপ এই সমাজ ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু করার নেই। আর আপনাদের মাথায় খুবরিতে ঢুকানো হয়েছে এক দু বছর নয়, অনেক বছর ধরে ঢুকানো হয়েছে যে আলেম উলামারা এই রাজনীতি কেন করবে, তো নোংরা জায়গা, নোংরা আলেম উলামা নেই বলেই তো হয়েছে। নোংরা পরিষ্কার করার নাম হলো ইসলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল ভাঙছো তো নাকি, না আমাকে এখনো গাল দিচ্ছেন মনে মনে? ভুল ভাঙছে তো নাকি? তাহলে উলামা ভাইদেরকে আমি ডাকছি, আসুন, একতার দরকার, একতার দরকার। কিন্তু দুটো ক্ষেত্রে এক আমাদের উদ্দেশ্য থাকবে, একটা হলো আমাদের মূল লক্ষ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের লিডার, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে একতা। আপনি একতার নামে ডেকে নিয়ে যাবেন, আমার নবীকে ছোট বড় কথা বলবেন, তার সাথে একতা হওয়া যায়? আমার নবীকে যারা ছোট বড় কথা বলে, মরে গেছে বলে, সাফাত করতে পারবে না বলে, আমাদের মতো মানুষ বলে, আমি সেই সকল দলের আলেম ওলামাদের বলবো আপনারা প্রেস কনফারেন্স করুন, বাইট দিন, যা বলেছি আমরা সব ভুল বলেছি, ও সব ভুলে গেলাম, ও সব বাদ দাও, সব তওবা করে নিলাম, এখন এক হওয়া দরকার। আল্লাহর কসম বলছি কাল থেকেই নেমে পড়বো যে আগামী দিন চলো সবাই মিলে ব্রিগেড করি। কিন্তু তোমায় বলতে হবে, শুনছেন না শোনেন না, তুমি আমার নবীর দুশমনি করবে, তোমার সাথে একতা হতে পারবো না। কেন? তুমি একতার নামে যারা নবীর প্রেমিক আছে ওদের সঙ্গে মিশতে চাইছো, মিশে এদেরকে আবার নবীর দুশমন বানাবে। আর নবীর দুশমন যত হবে তত আল্লাহ এই জালিমের মতো সরকার বসাবে। এই জানেন তো নাকি এই হাদিসের কথা রে বাবা, এবং সূরা বাকারার কথা। আল্লাহ বলছে তোমরা আমাকে আর আমার হাবিবকে ছেড়ে যখন দূরে সরে যাবে, আমি আল্লাহ তখন জালিম হুকুমত বসিয়ে তোমাদেরকে টাইট দেবো। তাহলে এই গাছের পাতা লড়ে কার হুকুমে? একটু আগে হাওয়া হচ্ছিল কার হুকুমে? এখন হাওয়াটা বন্ধ হয়েছে কার হুকুমে? আকাশে যে বাস চমকালো কার হুকুমে? পানি হবে কি হবে না কে জানে? যদি হয় কার হুকুমে, যদি না হয় কার হুকুমে? আমার পৃথিবীতে যা কিছু আছে সবকিছু কার? এই যে গাছের পাতা লড়ে সৃষ্টিকর্তা আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুমে লড়ে? জোরে বলুন। তাহলে ভারতের প্রধানমন্ত্রী কি হবে? এটা আল্লাহর হুকুম ছাড়া হয়? এই জোরে বলুন। তাহলে ভারতের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী বসিয়েছে কে? এই জোরে বলুন। তাহলে আল্লাহ যাকে প্রধানমন্ত্রী বানিয়েছে এর পিছনে রহস্য আছে না নাই? তাহলে রহস্য কি? হাদিস খুঁজতে হবে, কোরআন খুঁজতে হবে। ফেরাউনকে যে রাজা করেছিল কে? নমরুদকে রাজা করেছিল কে? ফেরাউনকে রাজা করিয়ে মুসা নবীকে একা একা পাঠাচ্ছে, যাও ফেরাউনের কাছে। কি বলছে? দুনিয়ার মানুষকে দেখাচ্ছে যে আমার প্রেমিক হওয়া এক চারটিখানি ব্যাপার নয়, আমার প্রেমিক যে হবে সে মুসার মতো, ফেরাউনের মতো জালিম রাজার সামনে মুসার মতো একা গিয়েও প্রতিবাদ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আর ফেরাউন পৃথিবীর রাজা হতে পারে, আমার যে প্রেমিক হবে সে ফেরাউনের সামনে গিয়ে বলবে আমি আল্লাহ মুসাকে যেমন হিফাজত করেছি তাকেও হিফাজত করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাহলে আজকে জালিম বাদশা বসিয়েছে মুমিনের ঈমানের পরীক্ষার জন্য। এ আমার ওয়াজ বুঝছেন তো নাকি? না আব্বাস সিদ্দিকী বেকার বকছে। হায় রে হায় রে হায় রে, আখেরি জামানা। আল্লাহ নবী বললেন হাতের তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানো কষ্ট। শুনছেন? দ্বিতীয় নবী বললেন মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটা ঈমানদার থাকবে না। ভাবছেন আমাদের যে কি হচ্ছে বলাই জানেন? হক কথা বলার লোক। হ্যাঁ, ইসলাম কাকে বলে? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, নাই মুখ দিয়ে রোখো, অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে যার মধ্যে নাই, অর্থাৎ অন্যায় হচ্ছে এই তিনটে বৈশিষ্ট্য যার মধ্যে নাই, তার মধ্যে ঈমান। জোরে বলো। তাহলে কেন্দ্র সরকার কালা কানুন করছে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, এটা নাই করেছে না অন্যায়? এর বিরুদ্ধে লড়তে হবে। ক্ষমতা থাকলে হাত দিয়ে, আমাদের হাতে নেই, অর্থাৎ রাজ ক্ষমতা নেই। ঠিক না বেটি? হাত দিয়ে বলতে রাজ ক্ষমতা, এখন আমাদের হাতে
রাজ ক্ষমতা আছে নাকি? আমরা পুলিশকে পারবো কিছু করতে? নেই। তাহলে দ্বিতীয় নম্বর কি? মুখ দিয়ে। আল্লাহ ক্ষমতা দিয়েছে না দেয়নি? তোমরা নাই আম মানুষ, যারা বলনেওয়ালা তারা বলতে পারে না, তাহলে বলতে হবে। যদি মুখ দিয়েও না পারে, শেষ নম্বর কি? ঘৃণা করা। যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে, জোরে বলে তার মধ্যে ঈমান নেই। আর এই অন্যায়ের বিরুদ্ধে পশ্চিম বাংলায় নামবে আর রাজ্য সরকার বলবে দিল্লি চলে যায়, এটা বলা ঠিক করেছে না অন্যায় করেছে? জোরে বলো, জোরে বলো। এই অন্যায়েরও তাহলে হাত দিয়ে রুখতে হবে না? কিন্তু আমাদের হাতে রাজ ক্ষমতা নেই, তাহলে হাত দিতে পাচ্ছি না। দ্বিতীয় নম্বর কি? মুখ দিয়ে। যদি মুখ দিয়েও না পারো, তাহলে তিন নম্বর অন্তর থেকে। যদি এই কথার বিরুদ্ধে এই তিনটে না থাকে, তার মধ্যে ঈমান। জোরে বলো। তাই তো নবী বলেন আখিরি জমানায় মসজিদ ভর্তি লোক থাকবে, ঈমানদার থাকবে না। কেন? অন্যায়ের সঙ্গে গলায় গলায় মিলবে। বলুন না, আমার আজকে কেউ কেটে দিন না, রেকর্ড হচ্ছে, কালকে দেখবেন সোশ্যাল মিডিয়ায় সব বেরিয়েছে। শুনছেন না? শোনেন, কেটে দিন। আমি যদি ভুল হই ফতোয়া দিই, শুনছেন তো নাকি? কিন্তু এর ফতোয়া কেমন হবে? এর ফতোয়া হবে সবই ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু মন্দের তো ভালো। শয়তানের দেখেছেন মার্কল কেমন? মন্দের তো ভালো, ওর থেকে এত কমসে কম ভালো। তর্কের খাতিরে নাই, ধরেই নিলাম, কিন্তু আমি বলছি ওর থেকে ভালো নয়। যদি বলেন কেন? ইসলাম বলছে প্রকাশ্য দুশ্মনের থেকেও বন্ধু সুরাতে মুনাফিক দুশ্মন ভয়ঙ্কর বেশি। ও তো আমাদের দুশ্মন সবাই জানে, কেউ জানতে বাকি আছে? একটা কেউ বলতে পারবেন যে কেন্দ্র সরকার আমাদের বন্ধু? সবাই জানে দুশ্মন, ঠিক না বেটি? কিন্তু এ আমাদের বন্ধু সেজে আছে না? কিন্তু এ বন্ধু কথা বাতাই ঢুকছে। আমি যা বলবো ইসলামের ভাষায় বলবো। কেন? আমি নওশাদ সিদ্দিকী না, সে নেতা, তাকে সংবিধান অনুযায়ী বিভিন্ন দিক দিয়ে বুঝাতে পারে। আমাকে এনে তো ধর্মীয় জলসায়, আমি বিশ্বাস আমি আমার হুজুরের মতো কথা বলবো, ঠিক না বেটি? আমার ধর্ম বলছে কি? প্রকাশ্য দুশ্মনের থেকে মুনাফিক বন্ধু ডেঞ্জারাস বেশি। হযরত সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে 4 লক্ষ প্রকাশ্য দুশমনের মোকাবেলায় লড়েছিল। 12,000 জিতেছে, 4 লক্ষ হেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাউদ্দিন আইবি মন খারাপ করে ঘরে বসে আছে। সবাই বলছে হুজুর আপনার মন খারাপ কেন? এত বড় বিজয় পেলাম, আনন্দ করা দরকার। সালাউদ্দিন আইবি বলল, রে 4 লাখ কেন 40 লক্ষ যদি প্রকাশ্য দুশমন থাকে, তারও মোকাবেলা করে কৌশল অবলম্বন করে বুদ্ধি খাটিয়ে প্ল্যান তৈরি করে জিতা সম্ভব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দেখবে ভাই, সাইড দেবে। কিন্তু শুনছেন তো নাকি? কিন্তু আমাদের মধ্যে কিছু গাদ্দার আছে। কে বলছে? সালাউদ্দিন আইবি আজ থেকে 700-800 বছর আগের কথা বলছে। আমাদের মধ্যে কিছু গাদ্দার আছে। এই গাদ্দার গুলোকে যদি আমি ঠিকানা না লাগাতে পারি, তাহলে কম খুব শীঘ্রই ধ্বংস হবে। তো হুজুর কি করলেন? বাদশা তিনি, মিশরের রাজা, তখন কি করলেন? একটা গোয়েন্দা টিম তৈরি করলেন। গোয়েন্দা টিম, শোনো যুবকরা মন দিয়ে, আমাকে অনেকে ক্রিটিসাইজ করে, আব্বাস সিদ্দিকী জলসাই সব দাড়ি চাচা, প্যান্ট শার্ট পরা, গুটকা খাওয়া, বলে না? আমিও জানি। যাক আলহামদুলিল্লাহ, খারাপ গুণ কি তো ভালো করতে হবে রে বাবা। এক। দ্বিতীয় নম্বর, এরা পান খেতে পারে, গুটকা খেতে পারে, প্যান্ট শার্ট পরতে পারে, দাড়ি চাচতে পারে, এরা ধর্মের গাদ্দার নাই কিনা? কথা শুনছেন না শোনেন? হ্যাঁ, গাদ্দারের সাথে থাকা যাবে না, গাদ্দারের সাথে থাকা যাবে না। প্রকাশ্য বদমাইশের সাথে থাকা যাবে, ওকে বোঝানো যাবে এই বদমাইশি করিসনি। আর সামনে সুফি সাহেব আল্লাহর ওলি, ভেতরে ভেতরে শয়তানি, ওর সাথে থাকলে বিপদের শেষ নেই। আমার কথা কি কষ্ট হচ্ছে না? এবারে না দাওয়াত দিয়ে নিয়ে স্যার আপনাদেরকে কষ্ট দেবে এটা আমি চাই না, একটু বলবেন। তবে তেল মাখাতেও তো পারিনি, কি করি বলেন না? মাঝে মাঝে তাহলে পার্লারে যে মেসেজ করা শিখতে হবে। আব্বা জান দোয়া করছেন তো? ঠিক বলছি তো আমি? ছেলেগুলোকে বুঝাতে হবে। তো ওই সময়তে সালাউদ্দিন আইবি একটা গোয়েন্দা টিম তৈরি করলেন, শুনছেন? আবহাওয়া কেটে গেলে আবার সব অন্য আরো আলোচনা আছে, সব হবে, চিন্তা করছেন কেন?
ওই সময় দেখে গুড়গুড় করছে, তাড়াতাড়ি বলে দিই। সালাউদ্দিন আইবি হুজুর ওই গোয়েন্দা টিম তৈরি করে ওই আইবি সিবিআই গোয়েন্দা গুলোকে পাঠালো কোথায়? মসজিদে, মাদ্রাসায়, খানকায়, মক্তবে, আলেমের কাছে, মুফতির কাছে, বক্তার কাছে। শুনছেন নাকি? কেন ভাই, কেন ভাবতে হবে না? এভাবে ওই গোয়েন্দা 3000 মুনাফিক ধরেছে, যাদের মধ্যে কেউ ইহুদি ছিল, কেউ খ্রিস্টান ছিল, কেউ নাস্তিক ছিল। বিভিন্ন ভাবে তারা ইসলামের লেবাসে, কেউ ইমামতি করেছে, কেউ বড় মুফতি হয়েছে, কেউ বড় পাগড়ি পরে ফেলে হুজুরও হয়েছে, এরকম সব সেজে বেড়াচ্ছিল। শুনছেন তো নাকি? এদের মধ্যে থেকে 3000 কে ধরেছে, ধরে সালাউদ্দিন আইবি কতল করেছে। শুনছেন? হুজুর অসুস্থ, আল্লাহর হুকুম চলে যাবে, হুজুর কাঁদছেন আর বলছেন, আল্লাহ আপনি যদি আমাকে কিছু সময় দিতেন, আপনার বান্দাগুলোকে মুনাফিক মুক্ত করে যেতাম। শুনছেন? গায়েবী আওয়াজ আসছে। ওলিদের উপরে কি হয়? ইলহাম। ও নবীদের উপরে ওহী, গায়েবী আওয়াজ আসছে, সালাউদ্দিন আমার মোমেনদের পরীক্ষা করব কাদের নিয়ে। কি বুঝলেন? তাহলে আবু জেহেলকে কে বানিয়েছে? আর আবু জেহেল আমার নবীর সাথে খারাপ ব্যবহার করেছে না করেনি? আপনি বলতে পারবেন নবীকে আল্লাহ ভালোবাসেন? এটা কেউ বলতে পারবে? আমাকে নাই ভালোবাসেন বলতে, আপনাকেও নাই ভালোবাসেন, আমার নবীকে কি আল্লাহ ভালোবাসেন? সেই নবীকে আবু জেহেল মারছে, গায়ে হাত তুলেছে, কষ্ট দিয়েছে, খেতে দেয় না, কত আঘাত দিয়েছে, দিয়েছে না দেয় না? আচ্ছা আল্লাহ তো আবু জেহেলকে মেরে দিতে পারতো, যে আমার নবী আসছে তুই থাকিস নি, চলাই। কি বুঝছেন? আমার নবী হলো আমাদের জন্য মডেল। তা জালিমের সামনে মোমেন কিভাবে থাকবে নবী সেটা দেখাচ্ছে। জালিম জুলুম করবে আর নবী তাটা ডিফেন্স করে কিভাবে জীবন যাপন করছে ওটা আমাদেরকে আল্লাহ নবী শিখাচ্ছে। তাহলে পরীক্ষার জন্য জালিম থাকবে না, থাকবে না? তাহলে দেশের মাথায় বসিয়েছে জালিমকে দুটো কারণে, ইমানদারের পরীক্ষা আর মুনাফিকের জন্য শাস্তি। তুমি কি ভাবছো মুনাফিক গুলো পেয়ে যাবে নাকি? না না না, এখন তোমার হাতে আমায় শেষ করাবে, তারপরে তোমার পালা আসছে। কথা বুঝে আসছে নাকি? আরে এত প্রমাণ আমরা দেখেছি। আমারই ভারতবর্ষে কোন একজন কি রেজবি না কি নাম ছিল, কোন একজন কেউ সুপ্রিম কোর্টে কেস করেছিল 26টা কোরআনের আয়াত নাকি ভুল। মনে পড়ছে? আরে ভুলে গেছেন নাকি? সোশ্যাল মিডিয়া হই না, মনে পড়ছে? নাম জানো? ওই রেজবিডিকে ছিল না, এরকম একটা কি নাম ছিল তো? হ্যাঁ ঠিক বলেছে, মনে পড়েছে। আমার মাথায় থাকে না, হাজারো টেনশন থাকি তো। তো কি করলো? কোরআনের বিরুদ্ধে লাগলো। কোরআনের বিরুদ্ধে যখন লাগলো, কোরআনের দুশমনরা বলে বাহ 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 করলো না? ও পম খেয়ে গেল মিডিয়ার সামনে, কোরআনের বিরুদ্ধে হদ্দ বলা বললো, মুসলমানের বিরুদ্ধে হদ্দ বলা বললো না, বললো না? লাস্টে পাম খেয়ে সুপ্রিম কোর্টে কেস করলো, সুপ্রিম কোর্ট আইনের চড় মেরে ওকে বার করে দিল। শুনছেন তো নাকি? লাস্টে ও কি করলো? কোথায় যাবো এবারে? লাস্টে ইসলাম ধর্ম ত্যাগ করে যারা বাবা করছিল তাদের পিছনে ছুটলো। শুনছেন তো নাকি? তাদের সাথে কিছুদিন থাকলো, তারা একে একে কিছুদিন অ্যাড দেখালো দুনিয়ায়, দেখো দেখো ইসলাম ছেড়ে চলে এসেছে, দেখো দেখো ইসলাম ছেড়ে চলে এসেছে। আর ও ভুল ভাল বলতে শুরু করলো। শুনছেন তো নাকি? কিছুদিন পরে শোনা যাচ্ছে রাস্তার কুকুরের থেকেও বেহাল, কেউ আর পৌঁছে না। যাদের গেছে তারাও লাইনে। শুনছেন তো নাকি? তারা বলছে বেরো 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 বেরো, সেখান থেকেও লাথি খেয়ে, লাস্টে ইঁদুর উদর লাথি খেয়ে কখনো ই ফুটপাতে, কখনো ফুটপাতে, কখনো সেখানে। লাস্টে বলছে আমাকে আত্মহত্যা করতে হবে। তোর মতো কুকুরের আত্মহত্যা ছাড়া দ্বিতীয় কি রাস্তা আছে? ঠিক আছে, তোর ভালো লেগেছে কোন জায়গায় যেতে পারিস, আমাদের কোনো আপত্তি আছে নাকি? কেউ যদি চলে যায় আমাদের আপত্তি আছে? একটু কথা বলছেন না কেন? তার রুচি, তার পছন্দ। হ্যাঁ আজান হচ্ছে, আচ্ছা আচ্ছা, আজানটা হয়ে যাক। নামাজটা কটায়? আমাকে বলিস নি একটু কি হচ্ছে ঘড়ি? হ্যাঁ হ্যাঁ 15টায় জামা, তাহলে
ঠিক আছে, এটা তুই বলে দিয়ে দোয়া করতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে একটা জামাত যদি করা যায় করে নেবে। ভাইও এসে গেছে, মসজিদে যেমন জামাত হবে এখানে একটা করে নেবে, তাহলে লোকগুলো এখানেই রয়ে গেল, নামাজের পর উঠে পড়বে, আবার ভাইও চলে এসছে, উঠে যাবে। সাইডে দাঁড়িয়ে যাও, সাইকেলটা যেতে দাও। হয়ে গেছে, আল 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 এখন আদেন না, তুই বলছিস হয়ে গেছে, আমি তুই পাখার আওয়াজও শুনতে পাচ্ছি না। আমার বাপ জানেরা আজান হয়ে গেছে, কি কথা বলছিলাম জানো? হ্যাঁ, এই যে তাহলে কি হলো, প্রথম ইসলামকে বলে কিছু লোককে খুশি করে ভালো টাকা ইনকাম করে লাস্টে ওই গেল, লাস্টে ওইখানেও কিছু হলো না। আজকে সব মুনাফিক মুসলমান গুলো আছে, এরা ভাবছে হয়তো আমাদের খুব বাহাবা হচ্ছে, না না, প্রথম তোদেরকে দিয়ে আমরা ভালো যারা আছে আমাদেরকে শেষ করবে, কথা বুঝা যাচ্ছে। তারপরে কি বলছে কি, যখন কাজ মিটে যাবে তখন তাদের পালা আসবে। অতএব সময় থাকতে থাকতে কারো বিরুদ্ধে নয়, কারো ক্ষতি করে নয়, মানুষ জাতির জন্য, সমাজের শান্তির জন্য আমাদেরকে পার্টিসিপেট, পার্টনারে, ভাগীদারিতে রাজশক্তির দরকার আছে না? নাই? আমি আব্বাস সিদ্দিকী নেতা হয়নি, দাঁড়াইনি, আলাদা কথা, কিন্তু আমার ভাই দাঁড়িয়েছে, তাকে সম্পূর্ণ সাপোর্ট করি। আরো যদি কেউ ভালো ভালো লোক দাঁড়ায় তাকে সম্পূর্ণ সাপোর্ট করা দরকার আছে না? নাই? হ্যাঁ, আসুন আমরা সংগঠিত হই, ঐক্য হই। হ্যাঁ, আর যার সমস্ত উলামারা বলছেন এক হওয়া দরকার, সব ভুলে যাও, ফুরফুরাওয়ালা, অমুকওয়ালা, তমুকওয়ালা, এইওয়ালা, সেইওয়ালা, সব ভুলে যাও, অবশ্যই ভুলে যাব, 100% ভুলে যাব। কিন্তু তোমরা যে নবীর শানে গুস্তাখি করে রেখেছো, এলিয়ে ক্ষমা চাইতে হবে। নবীকে মরা বলে রেখেছে, শাফাত করতে পারবে না বলেছে, আমাদের মতো মানুষ বলেছে, নবীকে নিরক্ষর বলেছে, নবীর ভাষা জ্ঞান নেই বলেছে, নবীর অক্ষর জ্ঞান জানতো না বলেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাফাত করতে পারবে না বলেছে, ওলি আল্লাহর শানে গুস্তাখি করেছে, এ করেছে না করেনি? হ্যাঁ, কবর জিয়ারত করাকে মানব পূজার সঙ্গে সমতুল্য করেছে। আমার রাসূলুল্লাহ কবর জিয়ারত করেছে, তাহলে আমার নবী কি মানব পূজারী ছিল? এত বড় বড় কথা বলেছে, আজকে তুমি বলছো এক হবে, এক হবে, এক হবে। শুনে রেখে দাও, তুমি একের নামে আমাদের মতো নবীর প্রেমিক গুলোকে এক জায়গায় করে আল্লাহর নজরে আমাদেরকেও খারাপ বানাতে চাই। যদি বলো না এক হওয়া দরকার, 100% আমিও রাজি, বাইট দাও, বাইট দাও,
দিয়ে বলো রাসূলুল্লাহর বিরুদ্ধে আমরা যা বলেছি সব মিথ্যা, ভুল। রাসূল হায়াতুন নবী, শাফাআতুন নবী, মেরাজ ওয়ালা নবী। তাহলে আমি আব্বাস সিদ্দিকী বলছি, চলো এক হতেই তো হবে, হুজুরের জন্য এক হতে হবে, ঠিক না বেটি? আমার কথা শুনে এখন যদি কোনো মুসলমানের মনে হয় যে ভাইজান সবই বুঝলাম, আমরা যদি এক না হই সংখ্যায় কম হয়ে যাব, আমি ওই কপাল ফাটা মুসলমানকে বলবো, ইসলাম কখনো সংখ্যাতে জেতে নে, ইসলাম কখনো অর্থতে জেতে নে, ইসলাম কখনো রাজ পাওয়ারে অস্ত্রতে জেতে নে, ইসলাম কখনো মানি পাওয়ারে জেতে নে। ইসলাম যতবার জিতেছে ইমানদারের সিনার পাওয়াতে আল্লাহর সাহায্যে জিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু যদি খুলে বলি, যতবার আমরা জিতেছি আল্লাহর রহমতে জিতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতটা কি এবারে জানতে হবে। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রহমতটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামে যতবার আমরা জিতেছি মুহাম্মদ রাসূল সিনায় ছিল তাই জিতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের দিলে নবী নেই আর তাদের সঙ্গে থেকে যারা আমাদেরকে মারতে চাইছে এরাও জানে পারমাণবিক শক্তি আছে তো কি হয়েছে, সিনা থেকে যদি মোহাম্মদ রসুল বার করা না যায় পরমাণু বোমও ফেল হয়ে যাবে, ফাটবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ দেখুন না বাগদাদের জমিনে 850 বছর আগে চলে গেছে সুলতানে বাগদাদ, 850 বছর চলে গেছে। হাজার হাজার আমেরিকা মিসাইল ফেটেছে, একটাও ফাটেনি। কেন ফাটবে? হতে পারে 850 বছর আগে চলে গেছে, কিন্তু এই জমিনে সুলতানে বাগদাদ নবীর গোলাম এখনো রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাপ মাথায় রেখে দিও, এক হওয়া দরকার। ওই কোহে আল্লাহর কোরআন থাকতে বলেছে, ওই কোহে আমার রাসূল থাকতে বলেছে, কিন্তু লক্ষ্য পয়েন্ট হবে মুহাম্মাদুর রাসূলের গোলাম আমরা। কথা মাথায় ঢুকেছে? আর মুহাম্মাদের রাসূলের গোলাম কখনো মাদ্রাসার দুশমনের দালালি করবে না। আপনারা জানেন রাজ্যে মাদ্রাসা থেকে কোরআন তুলে দেওয়া হয়েছে, আপনারা জানেন মাদ্রাসার শিক্ষকগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, আপনারা জানেন বিজেপি কেন্দ্র সরকার যে আইন বার করছে ওই আইনের মধ্যে লিখেছে অমুসলিমদের ঢুকাতে হবে। জানতেন নাকি? সে আইন সুপ্রিম কোর্টে এখন বন্ধ হয়ে আছে, ঠিক তো? কিন্তু রাজ্য সরকার অলরেডি দুটো অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে, আপনারা জানেন? তা জানবেন কেন? কেন আমাদের মতো মোল্লারা তো রাজ্যের বিষয়ে বলে না, আমি তো ভাড়া পাই। শুনছেন তো নাকি? সময় এসেছে ইমানদার লিডার ধরো, ইমানদারের পাশে দাঁড়াও। আমি একজন ধর্ম প্রচারক হিসাবে আমার নবীর উম্মতদের বলে যায়, বলার অধিকার আছে না নাই? নবী বলেছে কোরাইশ ধরো। আর আলহামদুলিল্লাহ আমার ভাই বলে বলছি না, বাস্তবে তুমি মিলাও, নওশাদ কিন্তু একটা ইমানদার ছেলে, তোমরা ওর সাথে থাকো। একজন ধর্মগুরু হিসাবে ইসলামের প্রচারক হিসাবে আপনাদের বলতে পারি না? কারণ আগামী দিন আরো বড় লড়াই হবে। কেউ সুপ্রিম কোর্টে যায়নি, ও গেছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? অতএব সেই জায়গাটা আপনাদের মাথায় রাখতে হবে। আসুন একটু দাঁড়িয়ে যাই। হে নবী বাপজান আমার, আমরা উলামারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষরা আলেম উলামাদের মধ্যে থেকে কাদের সঙ্গে থাকবেন? একটাই কথা মনে রাখবেন, যারা আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চাইবে সেই পীর পীরজাদা আলেম উলামা ইমামের সাথে থাকবেন। কথা মাথায় থাকবে। যারা নবীর সঙ্গে জুড়তে চাইবে না তাদের সঙ্গে থাকবেন না। আসুন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ অনুরানী আমিনা
সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম। সকলে গায়ে গায়ে বসেন, টক করে বসেন, ছোট করে দোয়া করবো। दीवाना मुहम्मद का अल्लाहुम्मा सल्ली अला सदाग़े महशर में लब्बाई लब्बाई जहां उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद के गमों है हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आलि सय्यिदना وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার গণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। প্রতি বছরের না এবছরও কোরআন সুন্নাহর আলোকে দ্বীন ইসলামের একটা আলোচনা আল্লাহ আমাদের করিয়ে নিচ্ছেন। বলুন আলহামদুলিল্লাহ। বা মোবাইলে ব্যস্ত হবেন না, কেউ ফটো ভিডিও করবেন না, রেখে দেন। আপনারা সবাই একে অপরকে দেখবেন, কেউ করলে বারণ করেন, ভালোভাবে কেউ না মন দিয়ে শোনেন। এবছরে আল্লাহ করিয়ে নিচ্ছেন আবার
তবে ভারতের আকাশেও যে কালো মেঘলা উঠেছে, আগামী দিন হয়তো আমাদের ধর্মীয় আলোচনার মাহফিল গুলোরও করার স্বাধীনতা থাকবে না। তাম বিশ্ব জুড়েই একটা অন্যায়, অত্যাচার, জুলুম, সন্ত্রাসবাদী, জঙ্গিবাদী, হিংসার মনোভাব পূর্ণ মানুষের সংখ্যা পৃথিবী জুড়ে যেন একটা বেড়ে গেছে। যুগে যুগে এরকম আবহাওয়া চলেছে বাপ, কিন্তু সংখ্যা যখন তাদের বেড়েছে এবং তাদের সাথে যখন মুনাফিক মুসলমানরা সাথ দিয়েছে, তখনই তারা মাথা চাড়া দিয়েছে। আজকে যে অন্যায়, যে জুলুম, যে অত্যাচার, যে সমাজ বিরোধী, যে মানব বিরোধী, নারীদের উপরে জুলুম, গরিবের উপরে জুলুম, এতিমের উপরে জুলুম, বিধবার উপরে জুলুম, পিছিয়ে পড়া, অসহায়, সর্বধর্মের মানুষের উপরেও যে জুলুম আমরা দেখছি, এটা নতুন নয়। যুগে যুগেই এক শ্রেণীর মানুষরা ক্ষমতার জোরে মানুষের প্রভু হবার স্বপ্ন দেখেছে, যে আমার হাতে এত পাওয়ার আছে, ম্যান পাওয়ার, মানি পাওয়ার, অস্ত্র পাওয়ার, মাসুল পাওয়ার, আমি যাকে খুশি জেলে নিয়ে যেতে পারি, যাকে খুশি ফাঁসি দিতে পারি, যাকে খুশি খুন করার পরে মাফও করে দিতে পারি, যাকে খুশি আতঙ্কবাদী বানাতে পারি, যাকে খুশি জঙ্গি বলে দিতে পারি, যা খুশি আমি যখন করতে পারি, তাহলে আমি খোদা কেন হব না? আমার চেলা চামটারা যাকে খুশি রেপ করতে পারে, যাকে খুশি তুলে নিয়ে আসতে পারে, যার খুশি ঘর ভাঙতে পারি, যার খুশি জায়গা দখল করতে পারি, এই ধরনের মেন্টালিটি যাদের পাওয়ার আছে, তাদের এই পাওয়ারের চোটে আস্তে 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 শয়তান তো অশ্বাসা দেয়, তাদের মধ্যে এই মেন্টালিটি আস্তে আস্তে হয় যে আমি খোদা হব, মানুষ আমার উপাসনা করবে, বিভিন্ন জায়গায় আমার মূর্তি তৈরি হবে, আমার ফটো লাগানো হবে, আমার ফটো দুধকে ধোয়া হবে, মালা দেওয়া হবে, ধূপবাতি দেওয়া হবে, মানুষ আমার কাছে এসে বলবে আমার লাগবে এই দাও, আমি বলবো আমার কাছে মাথা নত কর, সে মাথা ঠুকবে, যা বলবো তাই হবে। আমার কথা বুঝছেন তো নাকি? এই মেন্টালিটি মানুষের মধ্যে এক ধরন মানুষ আছে, যাদেরকে কোরআনের ভাষায় বলা হয় উলাইকা বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট মানুষেরা। সূরাতে সকলে মানে, দুটো হাত আছে, দুটো চোখ আছে, দুটো কান আছে, দুটো পা আছে, দুটো কিডনি আছে, কিন্তু মূলত এরা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। এইরকম যদি মানুষের উদাহরণ আপনাদেরকে দিই, আপনারা আরো বুঝবেন। যেমন ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, আবু জেহেল ছিল, এজিদ ছিল, আমার দেশে হতভাগা আকবর নামে ছিল, আরো যুগে যুগে অনেকে এসেছে। আজকেও পৃথিবীতে এরকম নরখাদু পশু অনেক রাজ্যে তৈরি হয়েছে, অনেক দেশে তৈরি হয়েছে। এদের চিন্তা ভাবনা ওইটাই যে আমি মানুষের প্রভু হব। সে মুসলিম গরিব হোক, হিন্দু গরিব হোক, আদিবাসী গরিব হোক, সাঁওতাল গরিব হোক, বাগদি গরিব হোক, যে কোনো ধর্মের হোক না কেন, গরিব যারা, তাদের জন্য একটা বিপদের কালো মেঘলা আকাশে কিন্তু উঠেছে, শুনছেন? কিন্তু ইসলামকে এরা বড় ভয় করে, ইসলামকে এরা বড় টার্গেট করে, ইসলামকে এরা বড় চিন্তিত। কেন? ইসলাম এমন একটা আলো, এমন একটা লাইট, এমন একটা জ্যোতি, এই আলোতে পৃথিবীতে যুগে যুগে সমস্ত অন্যায়কারীরা এই আলোতে পুড়েছে, এবং এই আলোতে পৃথিবীর প্রত্যেকটা মজলুম সঠিক রাস্তাও দেখতে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আলোর দুটো কাজ, একটা হলো জালিম, অত্যাচারী, স্বৈরাচারী, বদমাইশ শাসক, ধর্মগুরু যারা, তাদেরকে আলো পুড়িয়ে ছারখার করে দিয়েছে। শুনছেন তো নাকি? অপর দিকে এই আলো প্রত্যেকটা অসহায়, গরিব, দুঃখী, লাঞ্ছিত, শোষিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত,
অসহায়, সে যে কোনো ধর্মের হতে পারে, প্রত্যেককে কিন্তু এই আলো ইনসাফ ইনসানিয়াত নাই সত্য বাঁচার রাস্তা দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাই পৃথিবীতে যুগে যুগে যত নবীরা এসেছেন প্রত্যেকটা নবীদের সাথে এই জালিম অত্যাচারী শাসক আর ধর্মের নামে ভণ্ড যারা তাদের সঙ্গে ঝগড়া হয়েছে, টক্কর হয়েছে। কেন? নবী রাসূলুল্লাহ সৃষ্টিকর্তার পক্ষ থেকে এসে মানুষকে কল্যাণের রাস্তা দেখিয়েছে, ইনসাফের রাস্তা দেখিয়েছে, বাঁচার রাস্তা দেখিয়েছে, মজলুমের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়েছে, অসহায়দের মুখে হাসি ফুটিয়েছে, এতিমের চোখের পানি মুছেছে, বিধবাকে আশ্রয় দিয়েছে, বঞ্চিত মানুষের অধিকার দিয়েছে। আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠিত নবীরা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই জালিমরা সর্বসময় নবীদের বিরোধী করেছে। আর তো নবী আসবে না, সেই জালিমদের উত্তরসূরি এখনো যারা রয়ে গেছে ওই মেন্টালিটি, তারা সেই নবীর দ্বীনকে মিটাতে চাইছে। আর নবীর দ্বীনের পক্ষে যে সকল উলামারা কথা বলে এদেরকে টার্গেট করছে। শুনছেন কেন নবীর দ্বীনকে মিটাতে চাইছে? নবীর দ্বীন থাকলে খোদার্ত মানুষকে খানা দেবে ইসলাম। আমরা তো গরিব বানাতে চাইছি। কেন? গরিব যত বাড়বে আমাদের প্রভু হওয়া তত তাড়াতাড়ি সহজ হবে। এক প্লেট বিরিয়ানিতেই লোকে খুন করিয়ে লিয়া যাবে, এক 500টা টাকাতেই গোলাম বানিয়ে লিয়া যাবে, কিছু আলু পেঁয়াজ দিলেই ব্যাস আমাদের দাসদাসী হয়ে যাবে। কি গরিব বলি? পেটের জ্বালা না থাকলে কেউ কারো কথা শুনবে? বাপ ভাইরা আমার অজের ভূমিকাটা বুঝছেন তো নাকি? হ্যাঁ, মন দিয়ে। এজন্য এরা প্রথম গরিব বানায়। আর ইসলাম কি বলছে? খোদার্ত মানুষ দেখলে খানা খাওয়াও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, খোদার্ত মানুষ যদি মুসলমান না হয়, হিন্দু, আদিবাসী, দলিত, খ্রিস্টান, অন্য কোন ধর্মে যদি হয়, ওই খোদার্ত কি খানা দেবো? আল্লাহ নবী বলেছেন যে মানুষ আল্লাহর সৃষ্টিকে খানা দেবে, আল্লাহর সৃষ্টি হিসাবে অসহায়ের মুখে ভাত দেবে, তার পরনার কাপড় দেবে, তার খোদা নিবারণ করবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই কিয়ামতের দিনে আল্লাহ তাকেও সাহায্য করবে। তাহলে আদিবাসী যদি খোদার্ত থাকে আমাদের খানা দিতে হবে, দলিত যদি খোদার্ত থাকে, হিন্দু যদি খোদার্ত থাকে আমাদেরকে খানা দিতে হবে। শুনছেন কেন? এটা আমাদের ধর্মের কাজ। মুসলমান শুধু গলা লম্বা করে বললে হয়নি যে আমি ইসলামের অনুসারী। এই কাজগুলো করার নাম ইসলাম। আর নিজের কওমের মানুষকে তো দিতেই হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে এই যে জিনিসটা খোদার্ত বানাতে চাইছে জালিম শাসকরা, আর ইসলাম বলছে খোদার্তকে খানা খাওয়ালে আল্লাহ জান্নাতি খানা খাওয়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম খোদার্ত নিবারণ করতে চায় আর জালিম খোদার্ত বানাতে চায়। তাহলে টক্কর হবে না? হবে না? কথা বলো। ইসলাম রেপ মুক্ত সমাজ চায় আর জালিম আতঙ্ক তৈরি করতে চায়, যাতে করে হসপিটালের মাল যখন চুরি হবে কেউ যেন বাধা না দেয়। তাই তিলক তোমাকে এমন ভয়ের রেপ করো বাকি সবাই যেন ঘাবড়ে যায়। শুনছেন তো নাকি? আর ইসলাম বলছে কি রেপ বন্ধ করো। তাহলে টক্কর হবে না? হবে না? তা কি করা যায়? কোনোভাবেই তো ইসলামকে রুকা যাচ্ছে না। তাই ইসলামকে বদনাম করার জন্য একদল মিডিয়া বসেছে বাজারে, দিন রাত ধরে ইসলামের বিরুদ্ধে কথা বলছে। যেমন বাজারে নকল পুলিশ আছে না নাই? বাজারে নকল ডাক্তার আছে না নাই? বাজারে নকল সিভিক আছে না নাই? বাজারে নকল মুসলমানও আছে। একটু চেপে চেপে বসতে হবে বাপ, জায়গা হচ্ছে না, একটু সরে সরে আসেন। আমি কথা কোনো খুব গুরুত্বপূর্ণ বলছি বা একটু চেপে চেপে আসে।
বাজারে চাইনা মোবাইল আছে না নাই, চাইনা আলো আছে না নাই, ঠিক তেমনই বাজারে চাইনা মুসলমানও আছে, নকল মুসলমান আছে। নকল পুলিশ গুলো তৈরি করে কারা? সমাজ বিরোধীরা, ঠিক তো নাকি? নিজেদের ফায়দার স্বার্থে সবকিছু ডুপ্লিকেট আছে না নাই, ঠিক তেমনই নকল মুসলমানও সমাজে বানানো হয়েছে, যাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। কারণ কি? তোরা গুটি কতক লোক ভুল কর, তোদেরকে দেখিয়ে পুরো ইসলাম সমাজকে গাল দেব, তোদেরকে দেখিয়ে পুরো ইসলামের দিকে আমরা তাক করব, তোদেরকে দেখিয়ে পুরো ইসলামকে মিটাবার টেন্ডার আমরা লোক। কিন্তু শুনে রেখে দিও জালিমের উত্তরসূরিরা, তোমাদের পূর্বপুরুষরা হাজারবার চেষ্টা করেছে ইসলামকে মিটাবার। তোদের বাপ দাদুর একবার ইতিহাসটা পাতাটা খুলে দেখলে তারা কিভাবে ছোট ডুবার মতো ফেরাউন নীল নদে ডুবেছে, কিভাবে ওরা মশা দিয়ে নমরুদকে নেস্তে নাবুদ আল্লাহ করেছে, কিভাবে সাদ্দাতকে আল্লাহ ধ্বংস করেছে, এক পা জান্নাতের মধ্যে আর এক পা ঘোড়ার বাইরে, এই অবস্থায় জান কবজ করে নিয়েছে সাদ্দাতের। জানেন তো নাকি? হ্যাঁ, ইতিহাস শুনে রেখে দাও। আমি আব্বাস সিদ্দিকী গলত হতে পারি, আপনি গলত হতে পারেন, আকাশে চাঁদে খুঁত থাকতে পারে, আমার আমিনার লালে আখলাক চরিত্র ও কোরআনের মধ্যে কোনো খুঁত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পাওয়ারের জোরে মাতাল অনেক কিছু বলতে পারে, ক্ষমতার জোরে চোরও অনেক কিছু বলতে পারে, ঠিক না ঠিক? আরে ক্ষমতার জোরে, পাওয়ারের জোরে রেপিস্ট গলা লম্বা করে অনেক কিছু বলতে পারে, কিন্তু বাস্তব তুমি আসো, ইসলামের মোকাবেলায় দাঁড়াও, ইসলামের কোন কাজটা সমাজ বিরোধী বলো, কোন কাজটা ইনসাফ বিরোধী, কোন কাজটা ইনসানিয়াত বিরোধী। কিন্তু আমি চ্যালেঞ্জ দিচ্ছি, ইসলাম বিরোধী প্রত্যেকটা কাজই হলো মানুষ ও সমাজের জন্য ক্ষতিকারক। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। কথা বুঝে আসছে? হ্যাঁ, এখানে নাউজুবিল্লাহ বলতে হবে। তাহলে ইসলাম মানুষকে বাঁচার রাস্তা দেখিয়েছে, ইসলাম ক্ষুধার্ত মানুষের জন্য লড়াই করেছে, ইসলাম গরিবের জন্য লড়াই করেছে, ইসলাম বিধবার জন্য লড়াই করেছে। মানুষগুলোকে জেন্ত যেদিন পুঁতে দেওয়া হতো, শুনছেন, তারা কেউ ইসলামের ছিল? বাপ কথা বলছে না, তারা তো ইসলাম মানতো না, তারা তো এক আল্লাহর মাননেওয়ালা ছিল না, তারা তো হাজারো নকল খোদাকে মানতো, তারা নিজেদের বেটিদেরকে নিজেরা পুঁততো। ইসলাম এই বেটিদেরকে বাঁচাবার জন্য নিজেদের প্রিয় সাহাবা, নিজেদের ভালোবাসার পরিবার, সন্তান সবাইকে যুদ্ধের ময়দানে নেপিয়ে দিয়ে বেটিদের বাঁচার জন্য ইসলাম লড়াই পর্যন্ত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন জালিম শাসকরা লোকেদের কোমরে দড়ি দিয়ে, গলায় বেল দিয়ে বাজারে নিলামে তুলতো, বিক্রি করতো, আবু জেহেল, উতবা, সাইবা, রোম, পারস্য থেকে শুরু করে কেসরা, কাইসার, এই পৃথিবীর জমিনে গরিবদের বাঁচার কোনো স্বাধীনতা ছিল না, অধিকার ছিল না। সেই মানুষগুলোর চোখের পানি মুছবে, জালিম শাসকদের হাত থেকে মানুষগুলোকে বাঁচাবে বলে ইসলাম নিজেদের পরিবার, সন্তান, নিজেদের জান পর্যন্ত ইসলামের অনুসারীরা লাগিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনও যখন পুরো বিশ্ব জুড়ে জাতের নামে বিভাজন হচ্ছে, ধর্মের নামে বিভাজন হচ্ছে, রঙের নামে বিভাজন হচ্ছে, ভাষার নামে বিভাজন হচ্ছে, উঁচু জাত নিচু জাত করা হচ্ছে, গরিব বড় লোক ভাগ করা হচ্ছে, এভাবে গরিব দুঃখী কৃষক চাষী দিন মজুর খেটে খাওয়া মানুষের উপরে যখন জুলুম হচ্ছে, এই আজকের জালিমরাও ভাবছে এই জালিম যাদের উপরে আমরা জুলুম করছি, এই মজলুমদের পাশে কেউ যদি না দাঁড়ায়, মুহাম্মদ রাসূলের গোলামরা দাঁড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ইসলাম বলেছে এদের পাশে দাঁড়াবার নাম ইসলাম। যদি এই গরিবদের পাশে না দাঁড়াও, তুমি মুসলমানই নও। কিসের তুমি মুসলমান দাবি করছো? সে হতে পারে হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান, ও আমার দেখার দরকার নেই। অসহায়, ক্ষতিগ্রস্ত